হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার নতুন আইডি নিয়ে বলছি। এটা হচ্ছে আমার ক্যারাম নতুন আইডি। তো আজকে আমি আমার ক্যারাম নিয়ে কিছু কথা বলবো। তো আজকে আমার শুরুটা হবে 1000 না, 5000 না, পুরো 7000। 7000 তো বেশি না, তো আমি 7000 দিয়ে শুরু করলাম। আমি আগে থেকে বলে রাখছি, আমি একটু খেলা টেলা পারি না, তো তাই জন্য আপনারা কেউ একটু হাসবেন না, প্লিজ আমাকে একটু সাপোর্ট দিবেন। আর আমি খেলা না পারায় আপনারা কেউ এমন জন্য সাপোর্ট দিবেন না, এরকম কোনো কথা না। আপনাদের ইচ্ছা, আপনারা সাপোর্ট দিবেন। আমার ইচ্ছা, আমি ভিডিও বানাবো নাকি বানাবো না। এখন আমি ওয়াদা দিচ্ছি যে আমি প্রথম 10 দিন ভিডিও একসাথে বানানোর চেষ্টা করব। আর আমি ক্যারামের ভিডিও নিয়ে কমপ্লিট করব। সবাই আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কোনো দিনও আমি এই যে ছোট ইউজারের মতো রয়ে গিয়েছি। আমরা ছোট ইউজার, তাই আপনারা কেউ সাপোর্ট করতে চান না জানি। এখন আপনারা বলবেন যে এই যে লাইক বা একটা সাবস্ক্রাইবের জন্য এমন করছি। না ভাই, আমরা একটা সত্যিকারই লাইক আর একটা সাপোর্টের জন্য আমরা বলছি। তো আমাদের সাপোর্টে যদি আপনারা পুরো করতে পারেন। আমার একটি স্বপ্ন ছিল যে আমার যে 100 লাগবে না, 1K হবে, 1K এরকম। হ্যাঁ, আমার জীবনে এই স্বপ্নটা পুরো হয়নি, কিন্তু আমার 1K করার অনেক ইচ্ছে আছে। আর আমি যে 1 মিলিয়ন খেলবো ক্যারামে, এটাও আমি পারি না। কদিন পরে আমি একটা রিয়েল ক্যারাম কিনবো, তো ওটাও দেখাবো না। তো আমাদের ক্যারামের যে খেলাটা হচ্ছে, এটা অর্ধেক পুরোপুরি শেষ। মনে তো হচ্ছে ওরাই জিতবে, কিন্তু লাস্ট পর্যন্ত দেখুন আমরাই জিতব। এই মুহূর্তে আরে বিড়াল খালি ঝগড়া করে। তো এই মুহূর্তে যে প্লেয়ারটি চলে গেল, ওটা কিন্তু অনেক প্রো ছিল। দেখুন, এইটা হচ্ছে আমি। তো আমার খেলাগুলো একটু দেখুন। আমার মোবাইল ল্যাগ মারছে, আমি সত্যি করে বলতেছি, আমার মোবাইল ল্যাগ মারছে ভাই। আর এটা হচ্ছে দুনিয়ার সবথেকে একটা নুব প্লেয়ার। এখন গেম আমাদের হাতে, পুরো গেমটি আমাদের হাতে। দেখুন আমরা কিভাবে জিতি, টক্কায় জিতবো, টক্কা। এরপর আমি আরেকটা খেলি, ওটা হেরে যাই, কারণ ওটাতে আমি বেশি মনোযোগও দিইনি। এটাতে ও আমাকে খেলা দিছে, আমার প্লেয়ার। আমি এটাতে মনোযোগ দিইনি। তো এই যে এখন আমরা কিন্তু জিতে যাব। আপনারা বলবেন লালটা কীভাবে মারবো ভাই, লালটা তো আরও সহজ। এই দিক দিয়ে বাড়ি খেয়ে সোজা ওটার মধ্যে। এবার দেখুন এইটা কীভাবে মারি। 1 2 3 গেম। তো প্রথম ম্যাচ জিতার পরে কি এর ছিল, এরপরে আমি আরেকটা শুরু করি, কিন্তু আমার এটার মধ্যে লাক এত খারাপ ভাই, আমি বলতে পাগল হয়ে যাব। এত লাক খারাপ কারো জীবনে আছে? আমি আফসোস। আমার প্লেয়ার এত নুব। 57 লেভেলের প্লেয়াররা, তখন তো 57 লেভেলের প্লেয়ার ছিল, ওটা ভালোই ছিল। কিন্তু আমার এই প্লেয়ারে এত নুব। ও মাত্র একটা এই যে
ও মাত্র একটা জিনিস, এই যে নাম কি জানি, ওকে কি বলে, একটা স্ট্রাইকার আছে না, স্ট্রাইকার তো চালাইতেই পারে না। ও সুযোগ অনেকগুলো ফালায়, স্ট্রাইকারই চালাইতে পারে না। আমার সুযোগ, আমার লাকও ভালো না। তো এখন আমি এখন আমি এই যে ও তো ভালোই পারে, মোটামুটি পারে। ও এমন না যে পুরো ম্যাচটা জিতে দিতে পারবে। ও ও স্ট্রাইকার চালাইতে পারে। আমি বলছিল ও স্ট্রাইকার চালাতে পারে না, কিন্তু স্ট্রাইকার চালাইতে পারে, ভালো মতো পারে না। ও যে এই যে শটটা দিবে, ওই শটটা মারবে, যে ওই শটের লোকেশনও পায় না, কীভাবে মারবে। শটের যে একটা লোকেশন থাকে, মানে একটা যে ম্যাপ থাকে, ম্যাপ কি বলি, ওই যে একটা এই যে এরকম গোটা গোটা থাকে, ও এইটা কি, এটাই বুঝে না। এটা দিয়ে যে একটা নিশান করতে হয়, ও এটাই পারে না। তাহলে বুঝেন কি নুবের ঘরে নুব। অবশ্য আমিও নুব, আমি খালি বললাম, কিন্তু অত নুব না। মাঝে মাঝে আমি একলা করতেও পারি। এটাতে মানে আমি 50% ভালো খেলছি, আর 70% তো খারাপই। একটা স্মাইল দিছে, ও কী জন্য দিছে আমি এটা ভালো মতোই জানি, ম্যাচটা জিতানোর জন্য। কিন্তু আমি যে হারতাছি আর তুমি যে কি করছো, এটা তো একসাথে দুইটা ঢুকছে, আর আমার লাক ভালো ছিল না, এটাও আমি হারছি। আমি লালটা ফালাতে সাদাটা ফালা দিছি, কিন্তু ও ম্যাচটা ও হারতে হারতে না বুঝতে বুঝতে জিতে গেল। এই যে সময়টা যদি ওটা মারতো না, তাহলে আমি ঠিকই জিততাম। তো বুঝে গেছে যে লালটা মারতে হবে, কিন্তু এটা আনলাম। আমি জানি আমার কখন